বাংলা প্রকৃতি হলো শান্তির একটা জায়গা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের দেশে বিধাতা নিজ হাতে সাজিয়ে তুলেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদের দেশকে দিয়েছে দুহাত ভরে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখা মিলে আমাদের গ্রাম বাংলায়। যারা গ্রামের থাকে তারাই জানে যে শান্তি না অশান্তি, সেরে তা মনে করেন যারা গ্রামের থাকে সেরে তারাই ভালো বুঝতে পারবে। গ্রাম মানে একটা শান্তির জায়গা, মানে শান্তির নীড়। গ্রাম ছেড়ে যারা শহরত থাকে, শহরের থেকে যখন গ্রামত আসে যে শান্তিটা যে পায় তারাই খালি বুঝবি যে গ্রাম আসলেই কি একটা জায়গা। তা আমরা গ্রামত থাকি, আমরা অবশ্যই জানি আমাদের গ্রাম বলতে সৌন্দর্য একটা জায়গা। দিন শেষে নিজেকে ভালো রাখতে মাঝে মাঝে প্রকৃতি থেকে একবার ঘুরে আসবেন, দেখবেন যে দিন শেষে সেখানে ভালো থাকা যায়। আপনার মন ভালো থাকলে পৃথিবীর সব কিছুই ভালো লাগবে আর কি। তো যাই হোক, হঠাৎ করে মনে করেন আমাদের এমকে তো পানি হয়ে গেছে, মানে বন্যার সময়ই তো আমাদের এমকে বেশি পানি ওঠে। তো এলে কিন্তু দেখেছেন নদী, বুঝছেন। তা আমরা হঠাৎ করে একটা ভাইরাল জায়গাত গেনু, মানে আমাদের গ্রামতে মানে এমন একটা লোক নাই যে ওই জায়গাটা আসেনি রে ভাই। মনে করেন গাড়ি ভাড়া করে 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 আমাদের এই মানে জায়গাটা আসে আর কি। তো আমরা মনে করেন যে পিচ্ছি পাচ্ছি অনেক দিন হলে আজ জামো জামো করে মনে করেন ভাবিছি না, তা হঠাৎ করে আজকে ভাবলাম যে যাওয়া যাক। তো যাই হোক, এখান থেকে আসে মনে করেন যে আগে বাঁশের ব্রিজ তো আসছিল, এখন তো মনে করেন পাওয়াই যায় না। তো মনে করেন ওটি আনা হাঁটনু রং ঢং করনু, কারণ রং ঢং করার জন্যই তো আসছি আর কি। আর সবচেয়ে কথা কি দেখছেন, আমি কিন্তু যে জায়গাটা মানে মেন উদ্দেশ্য আসছি সেই জায়গাটা কিন্তু যাওয়ার পাচ্ছি না। দেখছেন অনেকগুলো ছোড়াগুলো আছে, ওটি ছোড়া আমরা তিনটে বেটি চল আমরা যদি যাই মানুষ কিন্তু তারা খারাপ কবি। গ্রাম বাংলার মানুষ কিন্তু মনে করেন আবার মাইন্ড নেওয়ার জন্য খুবই স্মার্ট, তারা মনে করেন এলে চলে না। তো যাই হোক, মন খারাপ হয়ে গেল কৃষক, আমরা ওই জায়গাটা যাবার পারি না। আপনাদের দেখালে অবশ্যই মনে করেন বুঝতে পারলেন যিনি। আবার নেক্সট টাইম যাবো আপনাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি, তা ওটাও শেয়ার করবো। তো যাই হোক, এদিকে মনে করেন আসছি যেহেতু ঘুরে যাবো না, তো এদিকে মানে পানি পানু আর এদিকে নৌকা পাচ্ছি, বুঝছেন। তা নৌকাটা আসলে বান্ধা ছিল, তাই এটি আসে মনে করেন না ছবি টবি তোমার ভিডিও কর্ম, এটাই তো মনে করেন আনন্দ। সগলি মিলে যে এটি আসে আমরা কিছু হলেও তো মজা করবে পাচ্ছি, এটাই আমাদের সব কিছু। ওটি যাবার পাইনি তো কি হচ্ছে, নেক্সট টাইম যাবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখেন আমার মনে করেন আসলে ওই জায়গাটা যাবার পাইনি, তার জন্য তো মন খারাপ ছিলই, কোনো সমস্যা নেই। কিন্তু এদিকে আসে যে আমি নৌকা চালাবার পাচ্ছি, মানে একটু আমি স্বপ্নগুলো পূরণ করে পাচ্ছি, এটা কিন্তু আমার সেই ভালো লাগছে। আর আপনার মন যেটি যা ভালো থাকবে সেটি যাই কিন্তু আপনি রং ঢং করবে পাবেন, বা আপনি দিন শেষে আপনিও ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমরা অনেক ছবি তুলনু, অনেক কিছুই করনু, করে কিন্তু দেখেন আমরা এখন সবজি মিলে বাড়ি যাচ্ছি। কি আর কর্মকন্ত যার জন্য আসছি সেই জায়গাটা যাবার পারল, এটা কি একটা আফসোস লাগলো। তো যাই হোক, এদিকে আমার ফুফতো বোন মনে করেন আমাকে আংটি পরাচ্ছে, মানে আমার বয়ফ্রেন্ড নাই, স্বামীও নেই, কেউ নেই। তা ওই আমাকে এদিকে মনে করেন আংটি পরানোর জন্য করছে, দাঁড়াও তোমাকে না আংটি পরে দেই। মানে দেখছেন কতটা ভালোবাসে একটা মানুষ, ভালোবাসলে কত কি করে। ও হাসমো না, কথাই ক্ষমতা বুঝবেরই পারছি না। তো তার আমাদের ফিলিংসটা দেখবেন, ওর আংটি পরার ডিজাইনটা দেখেন ভাই, খুলেই কি ভালোবাসা দিলে গো জানু, তাক তো খুলেই গেল। এটা কোনো কথা, এটা কোনো কথা গাইজ বলেন তো দেখি। আমার এত ভালোবাসা দিল, তা আমার আংটিটা খুলে গেল। তা যাই হোক, অনেক মজাই করনু। তাই এদিকে আসে তো না ভিউ নিচ্ছিনু, মানে সুন্দর একটা দৃশ্য বিকাল তৈরি আসছিনু। এদিকে আবার আমার চাচাতো বোন করছে, দাঁড়াও আপু তোমাকে না ফুল দিয়ে দেয়। মানে কি আর কম, বয়ফ্রেন্ড না থাকলে কি হয় দেখেন, ভালোবাসার মানুষের অভাব নাই, বুঝছেন। তো যাই হোক, থ্যাংক ইউ দিনু একটা ছোট বোনকে। যাই হোক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। অনেক আনন্দ করনু, অনেক মজা করনু। তো আপনারা সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের পরের ভিডিওতে।